আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা পুরো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবারই কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। সব আমি দিলাম, এ কথা কোয়ার যোগ্যতা আমি দিলাম, এ জিহ্বা আমি দিলাম। একবারও তুই দিনের মধ্যে ভাবছস নি যিনি বানানেওয়ালা তিনি আমার দিকে তাকায় রইছে, দেখিনি তার সাথে একটু কথা বলি। সকালবেলায় আমার আল্লাহ আমার পরে রাজি আছে কিনা। বিদেশে চাকরি করো, সময় কোন কাজে লাগাবা? তো কম্পিউটারের সামনে সময় কাটায়, বিবির সাথে মোবাইলে প্রতিদিন 1 ঘন্টা কথা কয়, ভাইয়ের সাথে 1 ঘন্টা কথা কয়, ডিউটি 8 ঘন্টা, সময় কোন কাজে লাগাইবে? খুঁজা খুঁজা অমুকের লাগে কথা কয়, বিবির লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে ইমোতে কথা কয়, বাচ্চার লাগে কথা বলে শান্তি পায়, বিবিরে মোবাইলে দেখে দেখে শান্তি পায়, বাইরে দেখে দেখে শান্তি পায়, মার লাগে 1 ঘন্টা কথা কয়। এ কমবক্ত ডাকায়, এ জানোয়ার পোড়া কপাল, এ বদমাশ, তোরে যে মালিক বানাইছে একবারও চিন্তা করলি না 24 ঘন্টা তোর মালিক তোরে দেখতেছে, তুই 10টা মিনিট বৈশা মালিক রে আল্লাহ বইলা ডাক দিলি না। তুই 10 মিনিট ফজরে মসজিদে যায়া 10 মিনিট নামাজে মন লাগাইতে পারলি না, মাগরিবের পরে 10 মিনিট মসজিদে বৈশা কোরআন পড়তে পারলি না। হায় গাফেল গাফেল গাফেল, জোয়ান 8 ঘন্টা 4-5 ঘন্টা মোবাইলের দিকে তাকানো। এই ডাকাইতের বাচ্চা, এই জানোয়ার, তুই যে 8 ঘন্টা মোবাইলের দিকে তাকানো, একবারও কি তুই চিন্তা করছিস নি কে তোর এই চোখ দিল? কার চোখ দিয়ে 8 ঘন্টা মোবাইলে তাকালি? এ সুন্দরী মহিলা, এ সুন্দরী মনেরা, সময় কোথায় লাগাইবে? তো টিভির সামনে বৈশা বৈশা সময় কাটায়, অফিসে বৈশা বৈশা গল্প করে সময় কাটায়। যে বানানেওয়ালা একবারও ভাবছস নি তিনি তাকায় আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী বেশি কথা বলছে, দৌড়ে গেছে নবীজির কাছে, নবীও আমার স্বামী আমার এই কথা বলছে, তালাকের কথা বলছে, জিহারের কথা বলছে, এইটার সমাধান করে দেন। আমার বাচ্চা কাচ্চা বেশি, আমি এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে কার কাছে যাব? আমার স্বামী আমার উপরে জুলুম করছে, কোথায় যাব? তো নবীজি বলতেছেন, নবীজির উপরে ওই সময় আয়াত নাজিল হয় নাই, শরীয়তের ফয়সালা আসে নাই, আর নবী আসমানের ফয়সালা ছাড়া তো কোনো কথা বলতেন না। তো নবী বলে না না, তোমার ব্যাপারে আমি কিছু জানি না, আমি কি বলবো? এই মহিলা কাঁদে দিছে, নবীও আপনারে বললাম, আপনি যদি ফয়সালা না জানেন তো আমি কার কাছে ফরিয়াদ করব? যে আমার কাছে আয়াত নাজিল হয় নাই, তো আমি কার কাছে বলবো? তো মহিলা এবার ঘরে চলে গেছে, ঘরে যেয়ে এবার জায়নামাজ বিছায় গেছে, জায়নামাজ বিছায় দিয়া বলে আল্লাহ, স্বামী আমার উপরে জুলুম করে ফেলাইছে, সংসার বড় হয়ে গেছে, জীবন যৌবন এই স্বামীর পিছনে ব্যয় করে দিলাম, স্বামী আমার জিহারের মাসালা জিহারের কথা বলে ফেলাইছে। ওগো আল্লাহ, নবীর কাছে গেলাম, নবী আমার কথাটা শুনলো না, কোনো ফয়সালা দিল না। বলো বলো আসমানের মালিক আল্লাহ, এখন তো তুমি ছাড়া আমার আর কেউ না। আসমানের মালিকের কাছে অন্ধকার, লাইট জ্বালায় না, দুনিয়ার কোনো নামি দামি কোনো মহিলা না, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার না, কোনো দরখাস্ত মরখাস্ত দেয় নাই। স্বাভাবিক ভাষায় আসমানের মালিক এমন মাওলার মাওলা, এমন মালিকের মালিক, তারে যে ডাকে তিনি তার কথা শোনে, যেখানে ডাকে সেখানেই শোনে, অন্ধকারে ডাকলে অন্ধকারে শোনে, আলোতে ডাকলে আলোতে শোনে, গ্রামে ডাকলে গ্রামে শোনে, রাত্রে ডাকলে রাত্রে শোনে, দিনে ডাকলে দিনে শোনে। আল্লাহ বলে হ্যাঁ, আমি এমন একজন মালিক, আমি এমন একজন বন্ধু, আমি এমন একজন আপন, কেউ ডাক দিলে বিরক্ত হয়, কেউ ডাক দিলে রাগ হয়, রাত্রে বেলা
ডাক দিলে শোনে না, বাবায় বেশি ডাক দিলে বিরক্ত হয়, মায় বেশি ডাক দিলে বিরক্ত হয়, নেতারে বারবার ডাক দিলে বিরক্ত হয়। একজন মালিক, একজন মুনিব, একজন প্রেমিক, একজন বন্ধু, তার নাম হইল আল্লাহ। তার নাম হইল আল্লাহ। গরিব অবস্থায় ডাক দিলে কেউ তাকায় না, গামছা গায়ে দিয়ে ডাক দিলে দাঁড়ায় থাকলে কেউ তার দাম দেয় না, নামি দামি তরে কাপড়ের জামা গায়ে দিলে নাগাই দিলে তারে কেউ দাম দেয় না, নেতা না হইলে তারে কেউ দাম দেয় না। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন মালিকের মালিক। কোন দাড়ি পাকা এলোমেলো চুল, গ্রামের বুড়া মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, কালা মানুষ হোক, জমিনের আইলের মধ্যে গামছা গায়ে দিয়া, লঙ্গিটার মধ্যে কাদা লাগানো ভিজা, যখন এই মুয়াজ্জিনের আযান শুনিয়া আল্লাহু আকবার বলে কোন বুড়া মানুষ দাঁড়ায় যায়, আল্লাহ সব ফেরেশতাদের তাসবিহ বন্ধ করে দিয়া আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে মাহফিলে বসে যায়। দুনিয়ার কোন মন্ত্রীর নাম, দুনিয়ার কোন মন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, কোন ডিসিএসপির মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, প্রধানমন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না, আমেরিকার জজের মিটিং এর দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ বলে আমার একজন আদনা থেকে আদনা, আমি যারে বান্দা বানাইলাম, আমি যারে নিজ হাত দিয়া বানাইলাম, সে যখনই গামছা গায়ে দিয়া লঙ্গি কাদা মাখানো জমিনের আইলে আল্লাহু আকবার বইলা আমার সামনে দাঁড়ায় যায়, আমি ফেরেশতাদেরকে বলি দেখ 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 ফেরেশতা, তোদের জিকির বন্ধ করে দে, সবাই মিলে আমার বান্দার জিকির কর। দেখ না দেখ আমার বান্দা আমার প্রেমে গামছা গায়ে দিয়া দাঁড়ায় গেছে, বলো না আল্লাহ। ওই মালিকের ডাক দিলা না, ওই মালিকের ডাক দিয়া মজা লইলা না, ওই মালিকের ডাক দিয়া মজা লইলা না। আজকে ওয়াজ মজা লাগে না, তাফসীর মজা লাগে না, নামাজে দাঁড়াইলে মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, আধা ঘন্টা জিকির বসতে মজা লাগে না। কেন মজা লাগে না? বলে যে ব্যক্তির ভাত মজা লাগে না, কাঁড়াল মজা লাগে না, গোশত তরকারি বিরিয়ানি ভালো লাগে না, প্রায় এত কিছু ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, তাহলে বোঝো এর ভিতরে যেন কোনো রোগ হইছে। এত সুন্দর মুরগির তরকারি পাকাইলাম, এত সুন্দর করে রান্না করলাম, দাওয়াত দিলাম, কোন তরকারি কোনদিন ভালো লাগে না, খাইলে হজম হয় না, দুনিয়ার কিছু ভালো লাগে না, পেটের মধ্যে জিনজিন করে, মাথার মধ্যে জিনজিন করে, তাহলে বোঝো মনে হয় লিভার ফাংশনে কোনো সমস্যা হয়েছে, নাহলে ভিতরে কোনো রোগ হয়েছে। তোমার কাছে জিকির মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, নামাজে দাঁড়াইলে মজা পাও না, তাহলে বুঝালাও তোমারও রুহের মধ্যে রোগ হয়ে গেছে। এই রুহের রোগ ঠিক করার জন্য ইসলামী মজলিস, এই রুহের রোগ ঠিক করার জন্য রুহের রূহ হইল কোরআন, কোরআনের মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, জিকিরের মজলিসে বসা। এজন্য আল্লাহ এমন মায়ার আল্লাহ, তারে ডাক দিয়া যদি মজা না পাও তাহলে বুঝো তোমার মধ্যে রোগ হয়ে গেছে। এজন্য বাপ যিনি বানানে বলা, যিনি পালনে বলা, দেখো না তারে ডাক দিলে চোখে পানি আসে কিনা। সবাই সবাইরে জিজ্ঞাসা করলে সবাই মনের কথা বলে, হুজুর বাবাজি কেমন আছে, ছেলেটা বিদেশ পাঠাইছিলাম বেশি সুবিধা হয় না, মাইয়াটা বিয়ে দিছিলাম জামাইটা বেশি সুবিধা হয় না, ঢাকাতে ব্যবসা দিছিলাম ব্যবসা তেমন সুবিধা না, দোকান দিছিলাম দোকান তেমন সুবিধা না, চাকরিতে গেছিলাম চাকরি তেমন সুবিধা না, শরীরের অবস্থা বেশি ভালো না, ঘর বাড়ির অবস্থা বলো বেশি ভালো না, দেশের অবস্থা বেশি ভালো না, এলাকার অবস্থা বেশি ভালো না। কেউ বলে না আমি সুখে আছি, সবাই খালি অভিযোগ আর অভিযোগ। কি বলে? অভিযোগ না? রাষ্ট্রের অভিযোগ, সরকারের অভিযোগ, দোকানে ব্যবসা ভালো না, দেশের অবস্থা ভালো না, আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিন থেকে বরকত হয় না,
নদীর কোনো যখন আমার পানি দরকার না তখন পানি বেশি হয়ে যায়, যখন আমার পানি দরকার তখন পানি পাই না, যখন আমার শরীরের সুস্থতা দরকার তখন শরীর সুস্থ হয় না। হুজুর শরীরটা বেশি ভালো না, জামাইটা বেশি ভালো করে নাই, ছেলেরে দিলাম ব্যবসা সুবিধা না, বিদেশে পাঠাইলাম সুবিধা না, খালি অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। তুমি একবারও ভাবছনি, তুমি একবারও চিন্তা করছনি দাড়ি পাইকা গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তোমারে আমি 40 বছর দিলাম, তোমারে আমি 50 বছর দিলাম, তোমারে আমি সুন্দর দুইটা চোখ দিলাম, তোমারে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে 300 ছিদ্র দিয়া দিলাম, কানের মধ্যে 1 লক্ষ মাইক্রোফোন দিয়া দিলাম, চোখের মধ্যে 13,000 26,000 ক্যামেরা লাগাই দিলাম, বাল্ব লাগাই দিলাম, শরীরের মধ্যে কারেন্ট দিয়া দিলাম, শরীরের মধ্যে হট ফ্রিজ দিয়া দিলাম, কারেন্ট ঠান্ডা এয়ার কুলার দিলাম, গরম এয়ার কুলার দিলাম, তোমার শরীরের মধ্যে রক্ত সঞ্চার করে দিলাম, বাতাস বাইর করে দিলাম, গরম পানি বাইর করে দিলাম, পেশাব বাইর করে দিলাম, পায়খানা বাইর করে দিলাম। একবারও ভাবছনি যে মালিক তোমারে এত কিছু দিছে, এ বাতাস তোমার জন্য দিলাম, এ গাছ তোমার জন্য দিলাম, চন্দ্র তোমার জন্য দিলাম, সূর্য তোমার জন্য দিলাম, আলো তোমার জন্য দিলাম, রাত্র তোমার জন্য বানাইলাম, দিন তোমার জন্য বানাইলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়াম্বাতনা ফিয়া হাদাইক যাতা বাজাতিন। আমি ফাটায় দিলাম, পানি তোমার জন্য বাইর করলাম, زيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এই সাত জিনিস তোমার জন্য খাবার বানায় দিলাম, গাছ অঙ্কুর বাইর করে তোমার জন্য খাবার বানায় দিলাম, আসমান থেকে মেঘের থেকে পানি, সমুদ্রের নোনা পানি দিয়া মিষ্টি পানি বানায় দিলাম, তোমারে এত কিছু করে দিলাম, এত কিছু করে দিলাম। একবারও বৈশা ভাবছনি, 10 মিনিট বইরা ভাবছনি আমার উপরে আমার মালিক রাজি আছে কিনা? ভাবছেন কখনো ভাবছেন? অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা আর অস্থিরতা। কখনো তো এটা ভাবলাম না যিনি এত কিছু দিলেন, এ চোখ যার, এ জিহ্বা যার, এ ঠোঁট যার, এ দাঁত যার, এ হাতের ক্যালসিয়াম যার, এ কলিজা যার, ফুসফুস যার, জমিন যার, জমিনে চলি, যার হাওয়া খাই, যার বাতাস গ্রহণ করি, যার অক্সিজেন গ্রহণ করি, সব যার, যিনি আমারে বানাইলেন তিনি আমার উপরে রাজি আছেন। গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, ডাইনে গুনা, বামে গুনা, পকেটের মধ্যে গুনা, দিলের মধ্যে গুনা, চোখ দিয়া গুনা, বাজারে গুনা, বিবির মধ্যে গুনা, ছেলের মধ্যে গুনা, ছেলের রুমের মধ্যে গুনা, মেয়ের রুমের মধ্যে গুনা, রাস্তায় চলতে গেলে গুনা। এক লম্বা সফরে রওনা দিলাম, যিনি বানাইলে তার কাছে তার সামনে দাঁড়াইতে হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা। হায় দেখাও দেখাও। মাস গেলে কারেন্টের বিল দেওয়া লাগে, মাস গেলে গ্যাসের বিল দেওয়া লাগে, মাস গেলে পানির বিল দেওয়া লাগে। আল্লাহ বলে আমি বুঝি চক্ষু দিলাম, আমি বুঝি বিল নিব না, আমি বুঝি কান দিলাম, আমি বুঝি বিল নিব না, আমি যে জিহ্বা দিলাম আমি বুঝি বিল নিব না? নিব। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা ওয়াল বাসার, চোখ দিলাম, কান দিলাম, ওয়াল ফুআদ কানা আনহু মাসউলা, বিল দিয়া যাও,
চোখ কোথায় লাগাইলা? চোখ দিয়া কারে দেখছিলা? এই প্রেম গাছ দেখা আমার প্রেমে পড়ো নাই, ফুল দেখা আমার প্রেমে পড়ো নাই, ফল দেখা আমার প্রেমের পড়ো নাই, সাগর দেখা আমার প্রেমে পড়ো নাই, সাগরের উত্থান দেখা আমার প্রেমে পড়ো নাই, রাত্রের জোনাকি দেখে আমার প্রেমে পড়ো নাই, গাছের কালার দেখে আমার প্রেমে পড়ো নাই, ফলের কালার দেখে আমার প্রেমে পড়ো নাই, বাতাসের মৃদু দেখে আমার প্রেমে পড়ো নাই। হায় হায়, দুনিয়া পায় আমারে ভুলে গেলি। বিবির চেহারা দেখলে লিপস্টিক, বিবির চেহারাটা লিপস্টিক দেখা, হাসি দেখলে তোর কাছে বড় মজা লাগে, ছেলের হাসি দেখলে তোর কাছে বড় মজা লাগে। তোর এই ছেলেরে কে বানাইলো? তোর এই বিবির মুখটা কে বানাইলো? এ নাকটা কে বানাইলো? একবারও ভাবলা না যার দিকে রওনা দিলা তিনি আমার উপরে রাজি আছেন কিনা? ভাবছেন কখন? তখন ভাবছেন যে আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা বাজারে কাটায় দিলা, ঈশা থেকে সময়টা টিভির সামনে কাটায় দিলাম, সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত অফিসে কাটায় দিলাম। আমার মালিক আমার পরে খুশি আছে কিনা, আমার নেতা আমার পরে খুশি আছে কিনা, বিবি আমার পরে খুশি আছে কিনা, বাচ্চা আমার পরে খুশি আছে কিনা, অফিসের বস আমার উপরে খুশি আছে কিনা, বসের মন মতো জামা গায়ে দেই, বান্ধবীর মন মতো জামা গায়ে দেই, বিবির মন মতো সব করি। একবারও বৈশা বৈশা ভাবছনি যিনি সমগ্র আসমান বানানে वाला, জমিন বানানে वाला, চন্দ্র বানানে वाला, সূর্য বানানে वाला, সূর্যের আলো তোমার শরীরে ফিট করনে वाला, সূর্যের আলো যদি ফিট না হইতো তুমি চলতে পারতা না, চন্দ্রের আলো যদি তোমার উপযোগী ফিট না হইতো তুমি চলতে পারতা না, হাওয়া তোমার সাথে ভালো না লাগলে তুমি চলতে পারতা না। একবারও ভাবছনি মালিকের কাছে রওনা দিলা, বন্ধুর কাছে রওনা দিলা, মালিক আমার পরে, আমার আমলের পরে, আমার চালার পরে, আমার বলার পরে, আমার দেখার পরে আমার মালিক রাজি আছে কিনা? কখনো কি ভাবছো? কখনো কি বাবা বসে বসে একা একা ভাবছো? এই জোয়ান একা একা ভাবছো কখনো? কে তোমার এই চোখ দিল মোবাইল দেখার? কে তোমার এই চোখ দিল? কে তোমার এই ক্ষমতা দিল আসমান বিদেশে যাওয়ার? বিদেশে রওনা দিলা, পাসপোর্ট সে সুইল ছাড়া বিদেশে যাওয়া যায় না। মালিকের কাছে রওনা দিলা, পাসপোর্টে সিল লাগায়া রওনা দিলা কিনা? কত দূর চলে গেলাম। খাওলা বিনতে সালাবার কথা বলতে যা, খাওলা বিনতে সালাবা এক অসহায় নারী, বাচ্চা কাচ্চা বেশি, স্বামী জুলুম কইরা বাদ দিয়া দিছে। খাওলা বিনতে সালাবা ঘরের কোনায় যাইয়া, ও আল্লাহ, নবীর কাছে গেছিলাম, নবী নাকি বিচার করতে পারবে না। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান নাকি বিচার করতে পারবে না। ও আল্লাহ, এখন দেখি বিচার আমার আর কেউ নাই। খাওলা বিনতে অন্ধকার রাত্রে ঘরের কোণার মধ্যে, ঝুপড়ির মধ্যে, ঝুপড়ি বস্তি ঘরের মধ্যে একটা ডাক দিছে। চতুর্পাশে 4-5 জন বাচ্চা কাচ্চা বসা কান্দাকাটি করে। নামি নামি কোনো আলোকিত ঘর না। আসমানের মালিকের একটা ডাক দিছে, আল্লাহ আল্লাহ। প্রথম আসমান ভেদ কইরা, দ্বিতীয় আসমান ভেদ কইরা, আরশে আজিম ভেদ কইরা আল্লাহর আরশে যে খাওলা মহিলার কথা ধাক্কা লেগে গেছে। আল্লাহ জিবরিল এবারে, জিবরিল যাও, জলদি যায় আমার হাবিব রে বলো না, বলো না, খাওলা রে ডাইকা যেন বলে, খাওলার মাসালা, খাওলার কথা আমি শুনি, স্বামী স্ত্রীর ঝগড়া আমি শুনলাম। আমার বন্ধুরে জলদি যায় আয়াত নাজিল কইরা দিয়া, খাওলারে ডাক দিয়া বলতে বলো, না না তালাক হয় না, স্বামী আর স্ত্রীর সাথে নবী যেন মিলাইয়া দেয়। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। একজন মহিলা, অশিক্ষিত মহিলা, অন্ধকারের মধ্যে ঝগড়া কইরা ডাক দিছে, নবীর কাছে বিচার দিছে, বিচার পায় নাই। স্বামীর সাথে ঝগড়া কইরা ডাক দিছে,
ডাক দিয়া ঘরের কোনায় যে মালিকের কাছে বলে ফেলাইছে। মালিক বলে, হ্যাঁ আমারে ডাইকা দেখো না, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি হাসিবা ওয়াকাফা বিল্লাহি নাসিরা ওয়াকাফা বিল্লাহি সামিআ ওয়াকাফা বিল্লাহি বাসিরা। আমারে বন্ধু বানায় লও, আমারে অভিভাবক বানায় লও, আমারে ডাইকা দেখো না, কেউ না শুনলেও আমি আল্লাহ তোর আওয়াজ শুনি। ওই আল্লাহরে ভুলে গেলা। খাওলার শানে আয়াত নাজিল হয়ে গেল সূরা মুজাদালা ঝগড়ার নামে। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ জিবরিল আমিন নবীর আয়েশা বলে, নবী ও জলদি খাওলারে ডাক দেয়, ডাক দিয়া বলেন ওয়া তাশতাকি ইলাল্লাহ। ওই যে মহিলা আল্লাহর কাছে বিচার দিছে গভীর রাতে, স্বামী স্ত্রী দুইজন ঝগড়া কইরা কি বলছে, ইসমাউ তাহাউরাকুমা, আল্লাহ দুজনের ঝগড়া শুনছে। আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করছে, 7-8টা আয়াত নাজিল কইরা দিয়া নানা তালাকের মাসালা, জিহারের মাসালা, মহিলারে কেমনে করবা, মহিলারে কেমনে ভালোবাসা দিবা, মহিলার সাথে কি আচরণ করবা, বিবিরে রানী মনে করবা, বিবি তোমারে রাজা মনে করবে, বিবির সাথে উত্তম আচরণ করা মুমিনের খাসলাত। আল্লাহ একাধিক আয়াত নাজিল করে দিয়া এক মহিলার বাদ বিতণ্ড, এক মহিলার আহাজারি আরশে আজিমে যে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, আল্লাহরে কখনো ওইভাবে ডাকছিনি, আল্লাহরে কখনো ওইভাবে মায়া দিয়া ডাকছিনি। আল্লাহ তুমি ছাড়া আমার কথা আর কেউ শুনবে না। কেমনে শুনবে? রাত্রে বেলায় বিবি ঘুমায়া যায়, মায় ঘুমায়া যায়, ছেলে ঘুমায়া যায়, নেতায় ঘুমায়া যায়, আপন ঘুমায়া যায়। আল্লাহ বলে, আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি তোর পাশে দাঁড়াইয়া ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তুই ডাক দেওয়ার আগে তোর শাহরগের কাছে দাঁড়াই। আল্লাহু আকবার। কখনো ভাবছি, কখনো ভাবি নাই, কল্পনাও করি না। একটা বসে বসে খালি অভিযোগ, হইল না, পাইলাম না, অবা এই হইল না, এটা পুরা হইল না। আরে যিনি বানাইছেন তিনের কাছে রওনা দিলাম, তিনি আমার উপরে রাজি কিনা, তারে রাজি কইরা কবরে রওনা দিলাম কিনা। কখনো ভাবি না। গাফেল, উদাসীন, গাফলাত। নামাজ পড়ি, গাফলাত। নামাজে দাঁড়াইছি, কিন্তু নামাজের মধ্যে বাড়ি গেছি, মার্কেটে গেছি, ব্যবসায় গেছি, দোকানে গেছি, হয় কি হয় না? হ্যাঁ, বলে তুমি কি দেখো না? আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ, আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ, সে কি দেখে না আমি তারে দেখতেছি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি দেখে না আমি তারে দেখতেছি? কে দেখে? কে দেখে? কোন সময় দেখা বন্ধ করছেনি? যেদিন থেকে বানাইছেন ওদিন থেকে মরা পর্যন্ত 1 মিনিট চোখ সরাইছেনি? এমন একটা সময় গেছেনি যে ডাক দিলে তিনি শুনবে না? আসেনি এমন কোন সময়? এমন একটা সময় গেছেনি পলাইছি তিনি দেখবে না? এমন একটা সময় গেছেনি ভিতরে যা কল্পনা করছি তিনি বুঝবে না? তাহলে কারে ফাঁকি দাও? আল্লাহ গেলা করে বলে কারে ফাঁকি দাও? কার কাছে যাও? আমারে বাদ দিয়া কোথায় যাবা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি ক্যামেরা লাগায় রাখলাম, আমি চোখ লাগায় রাখলাম, আমি খালি তাকায়া তাকায়া দেখি, আমি খালি কান পাইতা শুনি। বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়নি। বান্দা তুই ডাকতে দেরি, আমার আরশের বহনকারী ফেরেশতা, জমিন চালানো ফেরেশতা, বাতাস চালানো ফেরেশতা, মেঘমালা চালানো ফেরেশতা, আসমানের নজুম চালানো ফেরেশতা, আসমানে তসবিহ পড়া ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, সাইয়ারা চালানো ফেরেশতা, মিল্কি ওয়াইল চালানো ফেরেশতা, সব ফেরেশতার মজলিস বন্ধ করিয়ে দিয়া বলি, সব জিকির বন্ধ, এখন একটাই জিকির করবা, আমার বান্দা আমার জিকির করে। আল্লাহ
জিবরিল আমিন আবু যার গিফারীর আইসা সালাম দেয়। হুজুর আবু যার গিফারী বলে, জিবরিল তুমি আবু যার গিফারীরে কেমনে চিনো? বলে আবু যার গিফারী না আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চিনে। আবু যার গিফারীর গায়ের জামাটা তেমন ভালো ছিল না, গায়ের জামাটা তেমন দামি নামি ছিল না, পোশাক ঘরবাড়ি বানায় নাই। আবু যার গিফারী এমন একজন সাহাবী, ঘরবাড়ি বানায় নাই, নামি দামি জামা গায়ে দেয় নাই। আজকে তো পাগড়ি ঠিক করি, জামা ঠিক করি, ঘর ঠিক করি, বিবি ঠিক করি, বাচ্চা ঠিক করি, সবাই দুনিয়ার জিন্দেগিটা ফিট ফাট বানানোর মেহনত করি। ঠিক আমি যেন ফিট হই, আমার যেন একজনে দেখলে ফিট মনে করে, আমার যেন পছন্দ করে, সবাই শরীরটারে ফিট করে, ঘরটারে ঠিকঠাক বানায়। টিনের ঘর ছিল, ওয়াল বানায়, বিল্ডিং বানায়, টাইলস লাগায়, সামনে বড় একটা গেট বানায়, আবার বাগান বাড়ি বানায়, জানলাগুলি থাই গ্লাস দেয়। আল্লাহ কয় তুমি যেমনই কালার করো, যেমনই জানলা লাগাও, যেমনই গেট লাগাও, জামা যেমনই গায়ে দাও, পাগড়ি যেমনই বাঁধো, যেমনই ছেলে সাজাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কম্পাউন্ডার বানাও, ব্যবসায়ী বানাও, আমি কারো দিকে তাকাই না, আমি তোমার ফিটফাটের দিকে তাকাই না। আমি ফিটফাট জিন্দেগির দিকে তাকাই না। আমার সাহাবীরা, আমার সাহাবীদের জিন্দেগি, যার জিন্দেগির নামাজ ঠিক হয়ে গেছে আমি তার দিকে তাকাই, যার জিন্দেগির আখলাক ঠিক হয়ে গেছে আমি তার দিকে তাকাই, যার জিন্দেগির চোখের ব্যবহার ঠিক হয়ে গেছে আমি তার দিলের মধ্যে নূর দিয়ে দেই, যার জিন্দেগির জবান ঠিক হয়ে গেছে আমি তার দিলের মধ্যে, কলবের মধ্যে নূর দিয়ে দেই। আল্লাহু আকবার। আমরা আসি জামা ঠিক করার মেহনত, আমরা আসি ঘর ঠিক করার মেহনত, আমরা আসি রাস্তা ঠিক করার মেহনত, আমরা আসি ব্রিজ ঠিক করার মেহনত, আমরা আসি বিল্ডিং ঠিক করার মেহনত। আল্লাহ বলে না 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 না, যদি আসমান থেকে বরকত পাইতে চাও, জমিন থেকে বরকত পাইতে চাও, আসমানের দরজা খোলাইতে চাও, তাহলে দিলের তাকওয়ার দিল সাজা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।